আসসালামু আলাইকুম। আমরা দর্শকবৃন্দ আমরা এখন আছি বিখ্যাত কথা সাহিত্যিক, ঔপন্যাসিক, নাট্যকার হুমায়ূন আহমেদ স্যারের গড়ে তোলা প্রতিষ্ঠান নুহাস পল্লীতে। এই নুহাস পল্লীতে আমরা সম্মানিত শিক্ষকবৃন্দগণ আমরা রিভারভিউ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল থেকে আসছি। ক্যামেরাম্যান আছেন আমার সহকর্মী সিনিয়র শিক্ষক আইসিটি জাফর খান স্যার, সাথে আছেন সিনিয়র শিক্ষক ইংরেজি বিশ্বজিৎ দাস স্যার, তারপরে আছেন নয়ন কুমার স্যার, আমাদের সম্মানিত শিক্ষক নাসির উদ্দিন স্যার। এই হুমায়ূন আহমেদ স্যারের এই নুহাস পল্লীতে আমরা এসে ঘুরে দেখে অনেক খুব ভালো লাগছে। স্যারের এখানে যেই গড়ে তোলা অনেক কিছু এখানে আছে, ঔষধি গাছ আছে, বিভিন্ন রকমের ফল গাছ আছে, অনেক রকমের বৃক্ষ আছে যেগুলোর নাম জানি না। স্যার তো নাটক করতেন, নাটক করার জন্য যেই ধরনের প্রতিষ্ঠান দরকার আমরা অবাক হই যে এইটা কেন, মাটির ঘর কেন, ওইটা কেন। আসলে স্যাররা যেটা বললেন যে উনি এখানে নাটক করতেন, নাটক করার জন্য যা দরকার তিনি এই নুহাস পল্লীতে তাই করছেন। নুহাস পল্লীতে লোকজন এখন বিভিন্ন দেশ এবং আমাদের দেশের ভিতর থেকে অনেকেই ঘুরতে আসেন। এই নুহাস পল্লীর টিকিট এখন 200 টাকা। আপনারা আসলে এই নুহাস পল্লীতে দেখবেন গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে স্যারের সমাধি, হুমায়ূন আহমেদ স্যারের সমাধি। তারপরে বিশাল এক পুকুর আছে ওই পাশে। এখানে লোকজন বিভিন্ন পদে কাজ করেন। এখানে গরু আছে, ছাগল আছে, আর খুব সুন্দর সাজানো গোছানো মাঠ, মানে প্রাকৃতিক সম্পদ ভরপুর গাজীপুরে। আর নুহাস পল্লীটা স্যারের নিজের মতো করে অত্যন্ত সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহ পাক স্যারকে নিয়ে গেছেন। স্যার থাকলে হয়তো বা বিশ্ববাসীকে আরও চমৎকার অনেক কিছু দেখাতো। স্যারের জন্য দোয়া, আল্লাহ তাআলা পরকালে তাকে তার ভালো কাজের উসিলায় তাকে শান্তিতে রাখুক, এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।